সারা বছর পালং শাক পাওয়া গেলেও শীতের প্রথম পালং শাক তার আলাদাই স্বাদ। পালং শাক ও পনির দিয়ে চলুন বানাই পালং পনির। নমস্কার, আমি পার্থ। আমাদের পরিবার রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো পালং পনির। পালং পনির বানানোর জন্য প্রথমে পালং শাকটাকে ভালো করে বেছে নিয়েছি। এরপর কড়াইতে জল গরম করে ওতে নুন দিয়েছি। দেওয়ার পর পালংগুলোকে সিদ্ধ করে নেব। পালং শাকগুলো দিয়ে দেওয়ার পর একটা ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা খুলে দেখবো আমার পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে। নামিয়ে নিয়ে গরম জল থেকে তুলে পালং শাকগুলোকে ঠান্ডা জলের মধ্যে চুবিয়ে নেব। সমস্তটা দেওয়ার পর পালং শাকগুলোকে ঠান্ডা জল থেকে ভালো করে নিগড়ে তুলে নেব। একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ভালো করে নিগড়ে জলটা বের করে দেব। এরপর মিক্সিতে দিয়ে দেব। মিক্সির মধ্যে একটু লেবুর রস, কাঁচা লঙ্কা, আমন্ড এবং কাজু বাদাম দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এতে সামান্য পরিমাণে লবণও দিয়েছিলাম। এরপর মিক্সি থেকে পেস্টটা একটা পাত্রে ঢেলে নেব। সমস্তটা ঢেলে নেওয়ার পরে আমি পনিরটা কেটে নেব। প্রায় 200 গ্রাম মতো পনির নিয়েছিলাম। পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব। সমস্ত পনিরগুলোকে ছোট ছোট টুকরো টুকরো করে কেটে নেব। প্রায় একই সাইজের কাটলে ভালো হয়। একই সাইজের করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমি কড়াই গরম করে সাদা তেল দিয়েছি। সাদা তেল দেওয়ার পরে পনিরের যে টুকরোগুলো ছিল সেগুলোকে এক এক করে দিয়ে কড়াইতে দিয়ে দেব। দেওয়ার পরে অল্প পরিমাণে ভেজে তুলে নেব। পনিরগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি একটা পাত্রে তুলে নেব। পনিরগুলো ভাজতে ভাজতে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা ভালো করে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। পনিরগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে ওই তেলেই কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। দেওয়ার পরে কিছু গোটা গরম মশলা দিয়েছি, এলাচ, লবঙ্গ, দারুচিনি। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে কাঁচা লঙ্কা, আদার যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে ভাজতে থাকবো যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে ওই মশলার মধ্যে কিছু পরিমাণে নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো,
অল্প পরিমাণে ধনে জিরে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে ভাজা হয়ে গেলে তেল যখন ছাড়তে শুরু করবে, ওর মধ্যে কিছুটা পরিমাণে মশলা জল দিয়েছি। দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে আমি যে পালং শাকের পেস্টটা করে রেখেছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব। ভালোভাবে নাড়াচাড়া করার পরে অল্প পরিমাণে জল দিয়েছি, দিয়ে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে যখন আমার পালং শাকের গ্রেভিটার মতো মোটা আকারের চলে আসবে, ওর মধ্যে আমি পনিরের টুকরোগুলো দিয়ে দেব। পনিরের টুকরোগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং ভালোভাবে ফুটিয়ে নেব, যাতে পনিরের মধ্যে যে মশলা এবং পালং শাকটা একবারে মিশে যায় এবং গ্রেভিটাও ঘন হয়ে আসে। আমার গ্রেভিটা প্রায় অনেকটাই ঘন হয়ে এসছে। এর মধ্যে আমি একটু মাখন দিয়েছি। মাখন দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নেব এবং অল্প পরিমাণে একটু মিষ্টিও দিয়েছি। আমার পালং পনির রেডি। রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করতে পারেন, ভালো লাগবে।